কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে এসেছি একটা শিশু পার্কে বলতে পারেন। যেটা রাজশাহী অবস্থিত এবং চিড়িয়াখানা নামেও খ্যাত আছে। এই জায়গায় আপনি যখনই ঢুকবেন তখনই আপনার মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। খুবই সুন্দর। আপনি জানেন যে ওয়ার্ল্ডের মধ্যে রাজশাহী একটা গ্রিন সিটি বলা হয়। যেটা কয়েকবার অ্যাওয়ার্ড পেয়েছে এমন একটা গ্রিন সিটি। সেই শহরে একটা অবস্থিত এটাকে মেইন ফটকে এখানে আপনাদের দেখানো হচ্ছে। অনেক ফুচকার দোকান আছে কিন্তু দোকানগুলো খুবই পরিপাটি। মেইন ফটক থেকে আপনি যখন ভিতরে প্রবেশ করবেন, ভিতরে প্রবেশ করার পরে অমায়িক অনেক সুন্দর একটা রাস্তা দেখতে পারবেন। রাস্তাটা দেখে একদম মনটা ভরে যাবে। খুবই সুন্দর, হ্যাঁ? একদম মানে কালারিং টাইলস করা, মনোমুগ্ধকর। হ্যাঁ, সুন্দর করে সাজানো আছে রাস্তাগুলো এবং দেখলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে। প্রিয় মানুষকে নিয়ে আসলে ঘুরতে আপনার খুবই ভালো লাগবে এবং মাঝে, মাঝে কৃত্রিম পশু পাখিকে ডিসপ্লে করা আছে, সেটাও আপনারা দেখতে পারবেন। চমৎকার একটা মানে লুকে আপনি দেখতে পারবেন। আপনার মনটা ভরে যাবে আমি বিশ্বাস করি। হ্যাঁ, দেখেন কত সুন্দরভাবে সাজানো আছে। যদিও এটা গভর্নমেন্ট কর্তৃক আয়োজিত হয়ে থাকে। বিগত সময়ে করোনাকালীন সময় টোটাল অনেক দিন কিন্তু বন্ধ ছিল। একটা দুর্ঘটনা ঘটার কারণে অনেকদিন বন্ধ ছিল। তো এখন সকলের জন্যই উন্মুক্ত করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সবাই দেখতে পারেন, ঘুরতে পারেন এবং একটা জলাশয় আছে এখানে দেখছেন। অমায়িক একটা জলাশয়, সেখানে বসে আপনি ভালো লাগবে এবং মনটা জুড়িয়ে যাবে আমি বিশ্বাস করি। মানে একদম অমায়িক আরকি। আপনি এখানে পানিগুলো দেখতে পারবেন, বসে এখানে বিশ্রাম নিতে পারবেন। প্রচুর মানুষের সমাগম হয়। মাছ আছে, মাছকে খাবার দিলে কালারিং মাছ আছে, সব মাছগুলো এখানে চলে আসে। খুবই ভালো, বাচ্চা-কাচ্চাগুলো অনেকজন দেখে এবং দেখছে এবং তারা খাবার দিচ্ছে, মাছগুলো আসতেছে কাছে থেকে, একদম অনেক বড়, বড় মাছটা দেখা যায় এবং পুকুরটা কিন্তু মানে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে চতুর্দিকে। আবার অবাক করা গাছগুলো কিন্তু গোড়ালিটা কালারিং করা হয়েছে। অনেক সুন্দর আরকি। এক কথায় যদি আপনি বলতে চান, অনেক সুন্দর। হ্যাঁ, ভালো লাগে এবং ভালো লাগার জায়গা। মাঝে, মাঝে আপনি দেখবেন অ্যা ময়লার ফেলানোর বক্স আছে, একটু পরপরই বসার জায়গা আছে। হ্যাঁ, বিশ্রাম নেওয়ার জন্য আপনার কোনো প্রবলেম হবে না। মানে এক কথা অসাধারণ, যদি আমি বলি অসাধারণ এই যে ময়লার বক্সগুলো। হ্যাঁ, ময়লার বক্সগুলো কতটা সুন্দর ডিজাইন করা, হ্যাঁ? বসার জায়গাগুলো আছে। হ্যাঁ, আপনি বসতে পারেন, হ্যাঁ, হাঁটাচলা করতে পারেন। ওখানে একটা ঘোড়ার সাথে পাখা লাগানো আছে। ফুলগুলো আছে, ফুলগুলো ফুটে আছে। সেটা দেখলেও আপনার প্রাণটা জুড়িয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো যে রাস্তাগুলো মানে অমায়িক আরকি। বিভিন্ন দিকে রাস্তাটা গেছে। এখানে মনের মানুষকে নিয়ে এসে সবাই বসছে। এখানে নৌকার একটা রাইডার আছে। সবসময় যেটা চালু থাকে না। বিশেষ, বিশেষ সময় বিকেলবেলা আপনি কনফার্ম পাবেন। হ্যাঁ, এখান দিয়ে আপনি ঘোরাফেরা করতে পারবেন। এখানে একটা বাংলোর মতো একটা আছে, একটা কটেজ আছে। হ্যাঁ, এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এই জলাশয়টা অনেক সুন্দর। যেখানে আসলে চারপাশে টাইলস করা এবং মানে একদম বিকেলে আপনি যখন আসবেন তখন আপনার মনটা ভরে যাবে। সবাইকে দাওয়াত রইলো, চলে আসবেন রাজশাহীতে এই জায়গাটা দেখতে। হ্যাঁ, এখানে কিছু রাইডার আছে বাচ্চাদের খেলার জন্য। বাচ্চাদের মনোমুগ্ধকর একটা জায়গা। হ্যাঁ, এখানে ব্রিজ আছে। ব্রিজ থেকে এপার থেকে ওপার আপনি যাইতে পারবেন। হ্যাঁ, আরেকটার দিকে মোড় নিতে পারবেন। হ্যাঁ, এবং জলাশয়টা দেখেন চতুর্দিক দিয়ে কি সুন্দর করে সাজানো আছে। এক কথা পরিপাটি একটা জিনিস। আপনার ভালো লাগার একটা জিনিস, মনে রাখার মতো একটা জিনিস। অনেক পাখি আছে, পাখিগুলো দেখতে পারবেন। হ্যাঁ?
একদম সবুজে ঘেরা সমারোহ। এখানে চিড়িয়াখানার একটা অংশ আপনি পেয়ে যাবেন ঢুকলেই। এখানে যদি জুম করা হয় তাহলে আপনি দেখতে পারবেন। এই যে জুম করা হচ্ছে, দেখেন অনেক হরিণ আছে। অ্যা হরিণের মাংস তো সবচেয়ে সুস্বাদু মাংস। আমারও খাওয়ার সৌভাগ্য হয়েছিল অ্যা যখন গিয়েছিলাম সেই আপনার সুন্দরবন দেখার জন্য ওখানে লঞ্চের ভিতরে মানে আমাদের জন্য হরিণের মাংস রাখা হয়েছিল। হরিণের মাংস খুবই সুস্বাদু এবং একটু নরম টাইপের হয়। হাড়গুলোতেই আপনি বুঝতে পারবেন এটা মানে হরিণের মাংস। হ্যাঁ, যা হোক সবাইকে তৌফিক দান করুক। যাক এখানে পাখির একটা আছে মানে খাঁচা করা আছে। অনেক পাখি এখানে আপনি দেখতে পারবেন। মানে ওভারঅল এক কথা অনেক সুন্দর আরকি, হ্যাঁ? বসার জন্য জায়গা, ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে আপনি মিটিং করতে পারবেন। হ্যাঁ, চমৎকার একটা জায়গা। এবং মাঝে, মাঝে যে জলাশয় পুকুরগুলো আছে আসলেই অসাধারণ। মাঝখানে আপনি দাঁড়াতে পারবেন। মানে অনেক ভালো লাগবে এখানে আসলে। এখানে দাঁড়ালে অনেক ভালো লাগবে আরকি এক কথা। এখানে অনেক রাইডারগুলো আছে, দেখতে পারবেন, বাচ্চাদের তুলতে পারবেন। দোলনা, নাগরদোলা এবং অনেক কিছু আছে আপনারা চাইলে এখানে বাচ্চা-কাচ্চা নিয়ে এসে উঠতে পারেন। হ্যাঁ, বাচ্চা-কাচ্চাকে ওদের মনটা অনেক ভালো হবে। সেটা করতে পারেন। এবার পার্ক এবং এখান থেকে কিন্তু পদ্মার পাড় একদম দেখা যায়। মানে রাস্তাটা পার হলেই পদ্মার পাড়। এখানে উপরে ওঠা একটা মানে বড় একটা জায়গা আছে, সেখানে আপনি উপরে ওঠার জন্য ডিজাইন করা হয়েছে। এখান দিয়ে ঝর্ণার মতো প্রবাহিত হয়, যেহেতু এখনো ঝর্ণাটা চালু নেই। তো আমরা টোটালি একদম উপরে উঠেছি, অনেক উপরে। ভালো লাগবে এখান থেকে মোটামুটি একটা ভিউ নেওয়া যায় এবং ওই যে পদ্মার পাড়, এই গাছ-টাছটার পরেই হলো পদ্মার পাড়। দেখা যাচ্ছে না এবং এখানে একটা জলাশয় আছে। এখানে আগে তো মানে কুমির এবং অনেক প্রাণী ছিল, কিন্তু এখন এই মুহূর্তে নাই। দেখা যাচ্ছে না। হুম, তো এখানে দেখতে, দেখতে চোখে পড়লো একটা কাঠবিড়ালি। বাদাম খাচ্ছে। প্রচুর কাঠবিড়ালি আছে। যে রাজশাহীতে অনেক জায়গায় আপনি পদ্মার পাড়ের যে বাগানগুলো আছে, বাগানের গেছের পাড়ে মানে এখানের চেয়ে আপনি বেশি পাবেন হলো পদ্মার পাড়ে। ওখানে দেখেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নিচে দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন। আসসালামু